গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 9:15। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে মাম্মাম ঘুমের থেকে উঠে পড়েছে, ওকে ওর দাদু ভাইয়ের কাছে দিয়ে আসলাম। ওকে রেখে এসে আমি আমার ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর 2 দিন থেকে না বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে না খুব ঠান্ডাই পড়ে গেছে। আমি তো সব ঠান্ডার কাপড়ই ধুয়ে ভালো করে রেখে দিয়েছি গডরেজে। তো এখন আবার মনে হচ্ছে ঠান্ডার কাপড় বের করে নিলে ভালো হতো, এতটাই ঠান্ডা পড়ে গেছে। আর সকালে রান্না বান্নাও হয়ে গেছে। রান্নাটা হওয়ার পরই মাম্মাম উঠেছে। তো তারপর ওকে একটু কোলে নিয়েছিলাম, কোলে নিয়ে ওর দাদু ভাইয়ের কাছে দিয়েছি। আর এর মধ্যে বিছানাটা উঠিয়ে আর এই সব কিছু একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ কালকে না মুছার টাইম পাইনি। তো ভাবলাম আজকে একটু ভালো করে মুছিয়ে নিই। আর আজকে মা, দিদি, বদ্দি, সুদ্দি সবাই আর কি একাদশী রয়েছে। তো আজকে আমারই সব কিছু আর কি করতে হবে। তো তাই আর কি যতটুকু পারছি করে নেওয়ার চেষ্টা করছি, তারপর রান্নাটা সারবো। আর আজকে তেমন বেশি রান্নাও নেই, সকালে ডাল আর ভাজি একটা রান্না করে রেখে দিয়েছি। আর পরে শুধু ডিমের ঝোল বানাবো। আর এখানে আমি কাজ করতে করতে বড়মশাইয়ের সাথে গল্প করছিলাম। ও স্নান করে চলে এসেছে। তো এখন আমি ওকে গিয়ে ভাতটা দিয়ে নেব, তারপর মাম্মামকে খাইয়ে দেবো। সকালে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না। এই বৃষ্টির দিনে কিন্তু উঠতে ইচ্ছে করে না। ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, মানে আরও মনে হচ্ছিল আর একটু শুয়ে থাকলে ভালো লাগতো। আর আমি শুয়ে শুয়ে ভাবছিলাম এখন যদি আমি বাড়িতে থাকতাম 9টার আগে আর উঠতাম না। তো এটাই আর কি ভাবছিলাম, কিন্তু কি করব বলো, উঠে তো কাজবাজ করতেও হবে, তাই না? তারপর আর বেশি ভাবিনি। তো এইসব যদি ভাবতে থাকি তাহলে উঠতে আরও দেরি হয়ে যাবে। তারপর ভাবলাম না না, এখন উঠে পড়ি। আমি বৃষ্টির দিন খুবই ভালোবাসি, কিন্তু এই বৃষ্টিতে যে কাজ করতে হয় না, এটা বেশি ভালোবাসি না। আর আমাদের যেমন কলপাটটাও একটু দূরে, তো সব কিছু গিয়ে গিয়ে সব কিছু রাখতে হয়, ওখান থেকে সব ধুয়ে নিয়ে আসতে হয়। তার জন্য মনে হয় যখন কাজের টাইম তখন যদি বৃষ্টি না হতো, কাজগুলো শেষ হওয়ার পর যদি বৃষ্টি হতো খুব ভালো লাগতো। যেমন বিকেলটা টাইমে একটু বৃষ্টি হলে খুব ভালো লাগে শুয়ে থাকতে। তো এখানে দেখো ওয়েদারটা, মাম্মামকে খাওয়াতে খাওয়াতে বৃষ্টিটা দেখি হালকা কমে গেছে। আর এখানে আমি একটু গরম জল করে নিচ্ছি, কয়েকটা কাপড় ধোয়ার আছে, গামছা ধুয়ে দিব, তার জন্য একটু গরম জল করে নিলাম। গামছাগুলো না একটু ল্যাচড়া হয়ে গেছে। তো ভাবলাম না আজকে একটু গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো। আর গরম জল দিয়ে যে কাপড় ভিজানো যায় তাহলে কাপড়গুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই যে এখন একটু কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে গিয়ে ধুবো। এখন কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি ঘরটা মুছে আসবো। আমার মাম্মামকে খাইয়ে দাইয়ে দেওয়ার পর না ও চুপচাপ খেলতে থাকবে, তারপর আর কোনো টেনশন নেই। তো আমি ওকে খাইয়ে দিয়েছি, ও ওর ঠাম্মির সাথে আজকে একটু হুড়ো করতে গিয়েছে। তো ঘরটা মুছে এসে দেখি একটু হালকা হালকা রৌদ্র এসেছে। তো আমি ভাবলাম না চটজলদি করে কাপড়গুলো বের করে দিই। তো কালকে সেই ভেজা কাপড় সেগুলো তো আর শুকায়নি, তো আজকে এই যে সব কিছু বের করে দিলাম। আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, জানি না কি হবে। তো এই যে এখানে কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। আর বর্মশাই ছিল, তো এখন না ধুলেও হবে না, বলি না এখন আর কাপড় জমিয়ে রাখি না। যখন যেটা বের হয় তো তখন সেটাই ধুয়ে দিই, তাহলে আর কাপড় একবারে এতগুলো হয় না। নয়তো এতগুলো করে ধুতে গেলে না অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তার জন্য যখন যেটা বের হয় তখন সেটা ধুয়ে ফেলি, তাহলে আর কোনো কষ্ট হয় না। কাপড়গুলো মেলে চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। তো আজকে ডিমের ঝোল করব আলু দিয়ে। তো এই যে এখন ডিমগুলো ভালো করে ছুলে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দেব। আর আজকে শুধু এই ডিমের ঝোলটাই রান্না করব। আর ডাল সকালে বানিয়েছি, তারপর গাজর, আলু, মটরশুঁটি এগুলো সব কিছু দিয়ে আগে একটা ভাজি করেছি। আর করেছি হলো বেগুন ভাজি। তো এইসব আছে, আর এখন শুধু ডিমের ঝোলটাই বানিয়ে নেব। আর ডিমের সেদ্ধ করে নিয়েছি আর দুটো অমলেট করেও বানাবো, তার জন্য যেখানে একটু ডিমগুলো ফাটিয়ে নিয়ে এখন ভেজে নেব। দিন যাচ্ছে আর আমার এইসব ননভেজ খাওয়া উঠে যাচ্ছে। তো এখন আর ডিম খেতেও তেমন একটা ভালোবাসি না আমি, মানে এখন জানি না কেন আমার খেতে একদমই ইচ্ছে করে না। কিন্তু সব কিছু রান্না করে বানিয়ে দিতে পারবো, কিন্তু আমার খেতে একদমই ইচ্ছে করে না। আর আগের থেকেই তো জানো তোমরা যারা আমার ব্লগ দেখো, আমি মাছ মাংস তেমন একটা খাই না। তো ডিমটা খেতাম, এখন আবার সেই ডিমটাও খেতে ইচ্ছে করে না। কি আর করবো বলো, খেতে যদি ইচ্ছে না করে জোর করে খেলে না তখনও ভালো লাগে না। তো জানি না কী হবে, তো ভাবলাম তাও আজকে একটু খাবো।
তো এখানে দুটো ডিম অমলেট করে নিয়েছি, অমলেট করে ঝোল বানাবো। তো এই যেখানে ডিমগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর ডিমের ঝোলটা বসিয়ে দেবো। রান্না বান্না করছিলাম আর এর মধ্যে দেখো সাইডে গরম জল বসিয়ে দিয়েছি। মাম্মামকেও স্নান করাতে হবে, রান্নাটা সেরে গিয়ে তারপর ওকে স্নান করাবো। মাম্মামকে আমি রোজ দিনই স্নান করিয়ে দিই, মানে কখনো আর কি ঠান্ডা বৃষ্টি যাই হোক না কেন আমি রোজ দিনই প্রায় করিয়ে দিই। আর এই ঠান্ডার দিনে মাত্র কয়েকদিনই করেনি, তো যেদিন আর কি বেশি ঠান্ডা পড়েছে তখনই আর কি করিনি, নয়তো আমি রোজ দিনই ওকে স্নান করিয়ে দিই। বাবা মা বকতে থাকে যে আজকে ঠান্ডা করাতে হবে না, কিন্তু তাও জানি না কেন আমার না স্নান করালে মনে হয় ওর শরীরটা ভালো থাকবে, স্নান না করালে হয়তো শরীরটা খারাপ হয়ে যাবে, এমন একটা আর কি মানে মনে হয় আর কি। আর কখনো যদি বেশি ঠান্ডা পড়ে তখন আর কি স্নান করাই না। আজকে না খুব তাড়াহুড়ো করেই রান্নাটা সারলাম, মামাকে স্নান করাতে হবে, মানে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আর ও কান্নাকাটি করছিল, মানে কোলে আসবে আমার। তো খুব তাড়াহুড়ো করে সব তরকারিটা নামিয়ে রেখে তারপরে এই জায়গাটা দেখো আমি মুছে নিচ্ছি আর মামাকে স্নানটা করিয়ে এসেছি ওকে। আর মা বললো আমি ভাতটা রান্না করে ফেলবো, মানে কতদিন থেকে হাঁড়িতেই রান্না হচ্ছে ভাত। তো মা বললো ঠিক আছে আমি হাঁড়িতে রান্না করব, তুমি ওকে স্নান করিয়ে নিয়ে আসো। আর মায়ের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছিল আর আমি ওকে স্নান করিয়ে নিয়ে এসেছি। আর আমি না হাঁড়িতে ভাতটা তেমন রান্না করতে পারি না, মানে খুব ভয় লাগে, মানে যে জলটা ফেলতে গিয়ে যদি হাতে পড়ে যায় এই আর কি ভাবতে থাকি। তো তার জন্য আমার মানে একটা পারি না ভালো করে, তো তার জন্য মা বললো আমি ভাতটা রান্না করে নেব। তারপর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। দেখো এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে তরমুজ খাচ্ছি। পরামর্শে এখনও আসেনি, তো আসলে পরে গিয়ে ভাত খাবো। আর এখন আবার সে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা রৌদ্র ছিল আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, এখন আবার একটু একটু বৃষ্টি হচ্ছে। আর এখন আমি তরমুজটা কিনি, খুব জোরে খিদে পেয়ে গেছে, ওকে ফোন করলাম বললাম জলদি আসো খিদে পেয়ে গেছে। তরমুজটা খেয়ে একটু বসে থাকবো,